আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টক মিষ্টি ঝাল দারুণ স্বাদের ইনস্ট্যান্ট আমের আচার, যেটা খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে যাবে। দীর্ঘক্ষণ রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এই আমের আচারটা তোমরা সারা বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারবে, সহজে নষ্ট হবে না। প্রত্যেক বাড়ির আচারের সঙ্গে একটা না একটা গল্প জড়িয়ে থাকে। তোমাদেরও যদি এমন কোনো গল্প থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। কাঁচা আমের ইনস্ট্যান্ট আচার বানাতে সবার প্রথমে আমাদের লাগবে কাঁচা আম। খেয়াল রাখবে আম যেন একদম কাঁচা হয় এবং এতে যেন কোনো দাগ বা পচা অংশ না থাকে। এই ধরনের আম কিন্তু আচারের জন্য একদম পারফেক্ট হয়। আমের আচার বানানোর জন্য প্রথমেই আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। খেয়াল রাখবে আমের গায়ে যেন এক ফোঁটা জলও না থাকে, নাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যেতে পারে। আমি এখানে আগে থেকেই সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। এরপর আমের মুখের এই অংশটা কেটে বের করে দেব, কারণ এখানে যে আঠাটা থাকে না, এটা আমাদের শরীরের জন্য ভালো নয়। এরপর খোসাসহ আমগুলো কেটে নেব। তারপর ভেতরে বীজটা বের করে দিতে হবে। আচার বানানোর জন্য তোমরা চাইলে লম্বা লম্বা করে কাটতে পারো, আবার চৌকো টুকরো করেও কাটতে পারো। আমি এখানে লম্বা করেই কেটে নিচ্ছি। আম কেটে নেওয়ার পরে আমটা আমরা কিছুক্ষণ রোদে শুকিয়ে নেব। এতে করে আমের মধ্যে যে ময়েশ্চার থাকে সেটা বেরিয়ে যাবে। যেহেতু আজ আমরা ইনস্ট্যান্ট আমের আচার বানাচ্ছি, তাই খুব বেশি সময় রোদে শুকাবো না। তোমরা চাইলে এটাকে 5 থেকে 6 ঘন্টা বা 1 থেকে 2 দিন পর্যন্ত রোদে শুকাতে পারো ফর বেস্ট রেজাল্টস। আম যত বেশি শুকাবে আচারের লংজিভিটি তত বাড়বে আর খেতেও অনেক বেশি সুস্বাদু লাগবে। কিন্তু যাদের হাতে সময় কম থাকে আর তাড়াতাড়ি আচার বানিয়ে খেতে চাও, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। এর আগে এর মধ্যে 1 চামচ লবণ এবং 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি হলুদের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এরপর মশলাগুলো আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই আমের আচারটা কিন্তু একটা ট্র্যাডিশন। ছোটবেলা থেকেই দেখে আসছি মা দিদারা বাড়িতে আমের আচার বানাচ্ছে, রোদে দিচ্ছে, এবং সেই সঙ্গে আমরা অপেক্ষা করে বসে থাকতাম যে কখন রোদে দেবে আর সেখান থেকে কিছু কিছু করে একটু একটু চুরি করে আম খাওয়া যাবে। এটাই হচ্ছে একটা আনন্দ, এটাই মজা। তো প্রত্যেক পরিবারেরই আচারের সাথে একটা করে কাহিনী রয়েছে। আমারও রয়েছে, তোমাদেরও নিশ্চয়ই রয়েছে। তোমাদেরটা কিন্তু লিখে জানিও আমাকে। তো এখানে আমি আমগুলো রোদে দিয়ে দিচ্ছি, আর সেই সময় আমরা আচারের জন্য মশলা তৈরি করে নেব। এখানে আমি আমের পরিমাণ হিসাবে মশলাগুলো নিয়েছি। তো 2 চামচ করে মশলা নিয়েছি। প্রথমে নিয়েছি দেখো 2 চামচ মৌরি, এর সাথে 1.5 চামচ মেথি, 1.5 থেকে 2 চামচ মতো গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, 2 চামচ নিয়েছি সর্ষে, 3টে শুকনো লঙ্কা, আর এর সাথে নিয়েছি 1.5 চামচ মতো রাঁধুনি। আমের পরিমাণ অনুযায়ী মশলা কম বেশি করতে পারো। তো এবারে গ্যাসটা অন করে একটা কড়াই রাখলাম এবং কড়াইটা হালকা গরম করে নিয়ে আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে মশলাগুলো হালকা করে ভেজে নেব। মাঝারি আঁচে মশলাগুলো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নিতে নিতেই যখন দেখা যাবে যে মশলাগুলো থেকে খুব সুন্দর গন্ধ ছাড়ছে, তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে এবং মশলাগুলো একটু ফ্যান চালিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এই দেখো আমার মশলাগুলো খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে। তো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর বন্ধুরা, মশলাগুলো থেকে খুব সুন্দর গন্ধ ছাড়ছে। মশলার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করতে পারো। যদি তোমরা আমের আচারে বেশি মশলা পছন্দ করো, তাহলে মশলার পরিমাণটা আর 1-2 চামচ করে বাড়িয়ে নিও। মশলাটা ঠান্ডা করে এটা আমি হামালদিস্তার মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা মিক্সিতে হালকা করে ক্রাশ করে নিতে পারো। হামালদিস্তাতেও তোমরা এটা গুঁড়ো করে নিতে পারো। তবে মশলার টেক্সচারটা কিন্তু খুব বেশি পাউডার করলে হবে না, আবার খুব বেশি গোটা গোটাও থাকবে না। তোমরা দেখতে পাচ্ছ এর টেক্সচারটা ঠিক এরকম রাখতে হবে। এইটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ পার্ট। তো মশলার পরিমাণটা আমি এখানে আমার আমের পরিমাণ অনুযায়ী রেখেছি। তোমরা তোমাদের পছন্দ মতো তোমাদের আমের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা কম বেশি করতে পারো। আমটা আমি 5 থেকে 6 ঘন্টা মতো রোদে শুকিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশিও রাখতে পারো। এটা 1 থেকে 2 দিনও রাখতে পারো।
আর এই দেখো আমার আমগুলো মোটামুটি শুকিয়ে গিয়েছে। এবারে আমি আচারটা তৈরি করে নেব। তো প্রথমেই গ্যাসটা অন করে এখানে আমি হাফ কাপ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি খুব বেশি তেল নিইনি, তোমরা চাইলে এর থেকে আরেকটু বেশি তেল নিতে পারো। তেল গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এর মধ্যে 1.5 চামচ পাঁচফোড়ন আর সাথে 1 চামচ মৌরি দিয়ে দিলাম। তেলটা ভীষণই গরম, তো গরম তেলে মশলাটা পড়তেই ভাজা হয়ে গেছে এবং সাথে সাথেই আমি এর মধ্যে সমস্ত আমগুলো দিয়ে দিলাম। আমটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আমি বলে রাখি, যদি তোমরা আমটা কড়াইতে না চালাতে চাও তাহলে সেক্ষেত্রে ভাজা মশলা সমেত গরম তেলটা ডাইরেক্ট কাঁচা আমের ওপরে দিয়ে দেবে এবং এর সাথে যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা যোগ করে খুব ভালোভাবে মিক্স করলেই কিন্তু তোমাদের আচারটা তৈরি হয়ে যাবে। তারপর এটাকে ভালোভাবে রোদ খাওয়াতে হবে। কিন্তু যেহেতু আমি আমটা বেশিক্ষণ রোদে রাখিনি, সেই কারণে আমটা একটু আমি কড়াইয়ে চালিয়ে নেব। এক্ষেত্রে কিন্তু আমের আচারের লংজিভিটিটা বাড়বে এবং আমের আচারটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হবে। আর এই দেখো, ভীষণই লোভনীয় লাগছে আমার এই আমের আচারটা। এরপর আমরা যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে এবং আমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ মতো ভিনিগার দিয়ে দিতে পারো। তো ভিনিগার দিলে কিন্তু এর লংজিভিটিটা আরও বেশি বেড়ে যাবে। এবার এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নাও। তোমরা তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করতে পারো। এরপর আমরা এর মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়ে দেব। লবণটাও তোমরা নিজস্ব স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারো। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, কারণ এটা টক মিষ্টি আমের আচার। এতে আচারের স্বাদটা আরও ব্যালেন্সড এবং ভালো লাগবে। তবে চিনি দেওয়াটা পুরোপুরি অপশনাল। এবার এর মধ্যে একটা বিশেষ জিনিস দেব, সেটা হচ্ছে 1 চামচ আমচুর পাউডার। এতে আচারের স্বাদটা আরও বেশি ভালো হবে, একদম দোকানের মতো। তো এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এই দেখো আচারের টেক্সচারটা কত সুন্দর আর লোভনীয় লাগছে, তাই না? খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে। এবার এটা পুরোপুরি ঠান্ডা হতে দেব। এই সময় চাইলে এটাকে কিছুক্ষণ রোদে রাখতে পারো, যাতে করে বাকি ময়েশ্চারটা চলে যায়। আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা একটা পরিষ্কার এবং শুকনো কাঁচের জারে ভরে নাও। খেয়াল রাখবে কাঁচের জারটা আগে গরম জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। জারের মধ্যে কিন্তু এক ফোঁটাও জল থাকা চলবে না, না হলে আচার নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমের এই টকঝাল মিষ্টি দারুণ মজাদার ইনস্ট্যান্ট আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবং এর টেক্সচারটাও কত সুন্দর লাগছে, তাই না? এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে তোমরা খেতে পারবে। আর যে এক্সট্রা তেলটা থাকবে সেটা পরোটা, মুড়ি বা যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে দারুণ লাগবে। তোমরা এটা সারা বছর স্টোর করে রাখতে পারবে, এটা সহজে নষ্ট হবে না। এই আচারটা শুধু একটা রেসিপি নয়, এটা একটা ট্র্যাডিশন। প্রত্যেক বাড়ির আচারের সাথে একটা না একটা গল্প জড়িয়ে থাকে। তোমাদেরও যদি এরকম কোনো গল্প থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ।